হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। টাইটেল থাম্বনেলে তো বুঝেই গেছো যে আমি কি রেসিপি নিয়ে আসছি। তো আসলে ব্যাপারটা কি বলো তো, তোমরা এই ভেন্ডি রেসিপিটা মানে দহি ভেন্ডি রেসিপিটা সবাই সবার মতন করে বানাও, কিন্তু আমি কি ভাবলাম বলো তো, আসলে আমার এখানে রোজ আমার সকালবেলা টেনশন থাকে কি বানাবো কি বানাবো ছেলেদেরকে স্কুলে দেওয়ার জন্য। তো আজকে যেহেতু দহি ভেন্ডিটা বানাচ্ছিলাম, আর ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু আমার এখনো চ্যানেলে এই দহি ভেন্ডি রেসিপিটা শেয়ার করা হয়ে ওঠেনি। তো ছেলেদের স্কুলের জন্য বানাচ্ছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আর স্কুলে দেবো লাঞ্চেতে। তোমরা বলো, তোমরা কে কে দহি ভেন্ডি খেতে পছন্দ করো, কে কে বানাও। তোমরা তোমাদের মতন করে বানাও আমি জানি, কিন্তু আমি কিরকম করে বানাই পুরো একবারে 2 মিনিটে যাতে রেডি হয়ে যায়। সকাল সকাল বুঝতেই পারছো, তাড়াহুড়ো থাকে। তো চলো কি করে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এইখানে দেখো ভেন্ডিগুলো কত সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর যারা যারা ভেন্ডি কিন্তু পছন্দ করো না এই রেসিপিটা, তারা একবার প্লিজ দেখে নিও। তো এখানে দেখো যেহেতু অনেকগুলো ভেন্ডি আছে, আর আমি যদি ভেন্ডি কাটা রেসিপিটা দেখাই তো অনেকটাই বড় হয়ে যাবে। আর আমি এই ভেন্ডিগুলো চলো আগে কেটে নিই, তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই মুখের এইটা বাদ দেবো, এইটা বাদ দেবো, আর ভালো আছে নাকি দেখে এই মাঝখানে পাশ এই 2 টুকরা করে নেব। চলো ভেন্ডিগুলো আগে কেটে নিই। এখানে দেখো ভেন্ডিগুলোকে সব কেটে নিয়েছি কত সুন্দর করে, আর দেখতে কত সুন্দর লাগছে বলো তো, পুরো সবুজ সবুজ। এবার চলো এই ভেন্ডিগুলোকে তেলে ভাজা যাক। এখানে দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে, আর আমি এখানে এটা পুরোপুরি সরষের তেলে বানাবো। তোমরা চাইলে রিফাইন্ড অয়েলে বানাতে পারো, কিন্তু সরষের তেলে বানালে কি হয় বলো তো, বেশি টেস্টটা হয়। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে ভেন্ডিগুলো দিয়ে দেব ভাজার জন্য। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। আর আমি এখানে নুনটা দেব না, নুনটা দিলে কি হবে বলো তো, জলটা বেরিয়ে আসবে। তো সেই জন্য এখন নুনটা দেব না, এই হলুদটা দিয়ে ভেন্ডিটা ভেজে নেব। এই দেখো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে ভেন্ডিগুলো তুলে নেব। সামান্য পরিমাণে আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়ন হিসাবে গোটা জিরা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ কুচি। এবারে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর পেঁয়াজগুলো আমি খুব যে লাল লাল করে ভাজবো তাও না, জাস্ট হালকা করে ভাজবো। আসলে কি বলতো, পেঁয়াজগুলো বেশি লাল লাল করে ভেজে দিলে যখন এই রান্নাটা মানে খাওয়া হবে, তখন কিন্তু পেঁয়াজগুলো মুখে লেগে থাকবে না, তখন ভালো লাগবে না। আর মুখে একটু হালকা হালকা পেঁয়াজ লাগলে টেস্টটা কিন্তু আলাদাই লাগে। তো তাই পেঁয়াজগুলো হালকা করে জাস্ট ভেজে নিই। এই দই ভেন্ডির মেন হচ্ছে যেটা, এটা হচ্ছে দই। আর এই দইটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, তাহলে কি বলতো যখন বানাবো দইটা সে ছানা কাটা কাটার মতন হবে না। তো তোমরা হাতে করেও ফেটিয়ে নিতে পারো, আমি মিক্সিতে একটু জাস্ট ঘুরিয়ে নিয়েছি তাই এরকম পাতলা হয়ে গেছে। এটা কিন্তু দই, বুঝেছো? তো চলো এখানে কিছু কিছু মশলা আমি অ্যাড করে দিই, মেন যেগুলো। এখানে আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। নুনটা এখন দেব না, নুনটা পরে দেব। আর এইটা আমি ভালো করে মিক্স করে নেব। এই দেখো পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে না তোমরা একটুখানি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট বা রসুন কুচিয়ে দিতে পারো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, আমি এখানে দিইনি। তো চলো এবারে এই দইটা দিয়ে দেবো যেটা আমি বানিয়েছিলাম। চলো দিয়ে দিই। এতে যেহেতু কোনো আমি আর জল অ্যাড করব না, তাই যেই পাত্রটায় আমার দইটা ছিল ওইটাই জল গুলিয়ে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবারে এটা ফুটে উঠেছে, এবারে যে ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো দিয়ে দেব। আমি সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড। এবার দেখো যেহেতু এটা ফুটে উঠেছে, আমি একবার নেড়ে নেব।
এবারে গ্যাসটাকে আমি কম করে দেব। এখানে আমি গ্যাসটা কম করে দিয়েছি, যেহেতু ভেন্ডিটা একটু সিদ্ধ হবে, তাই 5 মিনিট এটা আমি ঢাকা চাপা দিয়ে দেব। এটা 5 মিনিটের জন্য ঢাকা চাপা থাকবে। চলো 5 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা চাপাটা খুলে দেখি। আর হ্যাঁ, মাঝখানে আমি ঢাকা চাপা খুলে একবার নেড়ে দিয়েছিলাম, না হলে বসে। এই দেখো আমার এটা হয়ে গেছে, এবারে একটা প্লেটে ঢেলে নেব। খুব সুন্দর কিন্তু খুশবু এসছে দই দইয়ের। চলো একটা প্লেটে ঢেলে দিই। এই দেখো আমার কিন্তু 5 মিনিটে পুরো ভেন্ডি রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আর দেখতে তো বেশ ভালোই লাগছে। আমি যেহেতু আমার ছেলেদেরকে স্কুলে দেব রুটির সাথে, আর তোমরা এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে যে যেটা খেতে ভালোবাসো খেতে পারো। তো আজকে আমার এই দহি ভেন্ডি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার কাছ থেকে অন্য কোনো ভিডিও দেখতে চাও তো আমাকে জানিও। আমার কাছে একটা কমেন্ট এসেছে একটা রেসিপি ভিডিও শুট করার জন্য, তো খুব শিগগিরই আমি ওই ভিডিওটা শুট করে তোমার কাছে শেয়ার করব। ঠিক আছে? তো